ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটির পাঠ আমি শুরু করছি। আজকের পাঠের বিষয় তপস্বিনী সারদা। মহামানবের সাধনায় মানব সাধারণের জীবন পরিক্রমার পথ রচনা করে। তার আলোক সামান্য জীবনের আলোক বিচ্ছুরণ যুগ থেকে যুগান্তরে ব্যাপ্ত হয়ে মানুষের দৃষ্টির আবরণ উন্মোচিত করে দেয়। সারদা দেবীর জীবন অনুরূপ একটি দৃষ্টান্ত। সারদা দেবীর সমগ্র জীবন অনুধ্যান করলে যে রূপটি সর্বাধিক উজ্জ্বল হয়ে মনে ভেসে ওঠে তা হচ্ছে তার আজীবন নীরব তপস্যার রূপ। এক কথায় সারদা দেবীর জীবন সকলের অগোচরে অনুষ্ঠিত এক নিরবিচ্ছিন্ন তপস্যা, আত্মনিগ্রহ। প্রাচীন শাস্ত্রে ও সাহিত্যে তপস্যার নানা সংজ্ঞা পাওয়া যায়। যুগে যুগে প্রয়োজন অনুসারে তপস্যার নানা ব্যাখ্যা হয়েছে। তপস্যা বলতে আমরা সাধারণত বুঝি কৃচ্ছ সাধনের দ্বারা অভীষ্ট লাভের চেষ্টা। তপস্যার প্রকৃত উদ্দেশ্য কামনার নিবৃত্তি। আচার্য শঙ্কর বলেছেন, মন ও ইন্দ্রিয়গণের একাগ্রতাই পরম তপস্যা। ঐকান্তিক ধ্যান, অনন্য স্মরণ, অবিচ্ছিন্ন মননের মধ্য দিয়ে লক্ষ্যের অভিমুখে যাত্রা। তপস্বী নিজ তপস্যার বলে অভীষ্ট লাভে সক্ষম। প্রকৃত তপস্বী তাকেই বলা যায় যিনি নিজ আদর্শে বা সত্যে অবিচল থেকে জীবনের প্রতি পদক্ষেপকে সেই লক্ষ্য ও অভিমুখী করে তুলতে সক্ষম হন। কোনো মানুষের তপস্যার ইতিহাস সম্পূর্ণ জানা সম্ভব নয়, তবু তপস্যার দীপ্তি স্বপ্রকাশ, তাকে ঢেকে রাখা যায় না। সারদা কিন্তু পেরেছিলেন। তার দীপ্তি স্ব আরোপিত অবগুণ্ঠনে ঢাকা। এখানেই তপস্বিনী সারদার বিশিষ্টতা। কন্যা রূপে, সহধর্মিণী রূপে, জননী রূপে জীবনের সকল স্তরে তার এই তপস্যার রূপ চির উজ্জ্বল। কিন্তু এই রূপ ধরা পড়ে ঘনিষ্ঠ পর্যবেক্ষণে, সহসা নয়। সারদা সর্বদাই অবগুণ্ঠিতা। আপাত দৃষ্টিতে সাধারণ এক নারী। সারদা নিজের সম্পর্কে স্বভাবতই নির্বাক, মিতবাক বিশেষ ক্ষেত্রে। তথাপি সারদার স্বল্প কথার মধ্য দিয়ে যে রূপটি প্রকট তা বুঝিয়ে দেয় সারদা বিধাতার আশ্চর্যতম সৃষ্টি। সারদার কথাতেই পাই জহুরি ভিন্ন জহর চেনা সম্ভব নয়। তাই এই আশ্চর্য সৃষ্টিকে চিহ্নিত করে দেবার জন্য পৃথিবীর আর একটি আশ্চর্য সৃষ্টিকে অঙ্গুলি নির্দেশ করতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণের কণ্ঠে উচ্চারিত হয়, ও সারদা, সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। সারদার অবগুণ্ঠন সেই স্বরূপ আবরণেরই প্রতীক। তপস্যাও তাই অগোচরে। নগণ্য একটি গ্রামের দরিদ্র পিতামাতা গৃহে সারদার জন্ম। শৈশবের কঠোর দারিদ্র্যের সঙ্গে পরিচয়। শিশু সারদা দারিদ্র্যের পেছনে পিষ্ট, কিন্তু কাতর নয়। হাসি মুখে দারিদ্র্যকে স্বীকার করে নিয়ে তাকে জয় করেছে। সারদা শিশু, কিন্তু দরিদ্র পিতামাতাকে সব ব্যাপারে সাহায্য করেছেন। ছোট ভাইদের স্নেহে লালন পালন করা, সব কাজে সারদা তৎপর।
কোনো প্রতিকূল অবস্থায় তার কাছে অজেয় নয়। দারিদ্র তার তপস্যার অঙ্গ, তার ব্যক্তিত্ব বিকাশের সহায়ক। সব অবস্থাতেই সারদা কিন্তু নিজ লক্ষ্যে স্থিত। আজকের পাঠ আমি এইখানেই শেষ করলাম। আপনারা শুনে আমাকে সহযোগিতা করবেন যাতে আমি পড়ার উৎসাহ পাই। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।